বর্তমান সরকারে যারা নিয়োজিত হয়েছেন, আজকে আমরা লক্ষ্য করছি সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সচিবালয় সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃবৃন্দকে সরিয়ে দিয়ে একটা দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণ অত্যন্ত ঘৃণার সাথে এই সমস্ত পরিকল্পনাকে প্রত্যাখ্যান করতে চায়। কারণ আমাদের সকলের কথা ছিল সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। যদি তাই হয় তাহলে সৎ অফিসারদেরকে সরিয়ে দিয়ে, সৎ শিক্ষাবিদদেরকে সরিয়ে দিয়ে, আদর্শ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক অফিসারদেরকে সরিয়ে দিয়ে একটা সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গঠিত হতে পারে না। এটা বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা লক্ষ্য করছি আমাদের বিচারের জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত করা হচ্ছে। যারা সুন্দর সুষ্ঠু বিচার করছিলেন সেই জায়গাগুলো সরিয়ে দিয়ে দলীয় লোক বসানো হচ্ছে, আপত্তি নাই। কিন্তু এই লোক বসানোর সাথে সাথে একের পর এক বিচারের নামে মামলায় যাদের আইজাহারে নাম আছেন, মামলার আসামি, তারা এই সরকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর কি করে 3 দিনের মাথায়, 4 দিনের মাথায়, 5 দিনের মাথায় তারা জামিন পেয়ে যায়। এটা রীতিমতো জুলাই শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হতে পারে না। এবং আমরা এটাও লক্ষ্য করছি, কেউ কেউ আমাদেরকে বলেন মাসুদ ভাই চকলেটের যেমন দোকান খোলে, ফুচকার যেমন দোকান খোলে, আমাদের বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লোকেরা বর্তমান একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এরকম কিছু কিছু খুচরা দোকানও খোলা শুরু হয়েছে। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি বর্তমান সরকার জুলাই শহীদদের প্রতি সম্মান থাকে, জুলাই আগস্টের চেতনাকে তারা লালন করেন, জুলাই চেতনাকে তারা ধারণ করে দেশ পরিচালনা করেন, তাহলে অবশ্যই এসব বিষয়ে সরকারকে জিরো টলারেন্স ভূমিকা পালন করতে হবে। আমরা জানি না, একদিকে আমরা দেখি বর্তমান সরকারে যারা নিয়োজিত হয়েছেন তাদেরকে সেই ফ্যাসিস্ট আমলের লোকেরা ফুল দিয়ে বরণ করছেন, আর একদিকে সরকারেরই অংশ আইজিপি নিজে বলছেন একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন চলতে পারে না, চলার কোনো সুযোগ নাই। আমরা এই সাংঘর্ষিক অবস্থা দেখতে চাই না। আমরা দেখতে চাই জুলাই আগস্টের চেতনায় লালিত আমাদের 71-এর যুদ্ধের মাধ্যমে সাম্য, মানবিকতা, সামাজিক সুবিচার এর ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে এবং নাগরিকগণ শান্তিতে বসবাস করবে। তাহলেই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, আমি মনে করি যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায় এবং আমরা যদি সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেমের ভিত্তিতে আমাদের দেশ পরিচালনা করতে না পারি, আবার কোনো এক কুচক্রী মহল আমাদের এই সমস্ত সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক অফিসারদেরকে বিপদে ফেলার ষড়যন্ত্রের নেপথ্য নায়ক হিসাবে ভূমিকা পালন করবেন। এরকম পরিস্থিতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। নো সমঝোতা, সমঝোতার কোনো আপোষের কোনো বিষয় নেই। আবার একই সাথে প্রতিহিংসা পরায়ণ হয়ে নির্দোষ কোনো ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে এসে অন্যায়ভাবে তার প্রতি বিচার প্রয়োগ করাটাও এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি ঘটনায় সংগঠিত হতে পারে না। পিলখানায় বিডিআর হত্যার শহীদ 57 জন মেধাবী, চৌকস, সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক সেনা অফিসারদের শহীদ এবং সাধারণ নাগরিক সহ প্রায় 74 জন মানুষকে যে হত্যা হয়েছে তার বিচারের দাবি এবং শহীদ পরিবারের জন্য দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সবুর ফকির, প্রধান অতিথি হিসাবে সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি আমাদের মাঝে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নবনির্বাচিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, মহানগরীর নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ। শুরুতেই আমরা 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যারা অন্যায়ভাবে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সাধারণ মানুষ যাদেরকে হত্যার শিকার হতে হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য,
দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তারা যে লড়াই সংগ্রাম করেছেন, সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন, সেই হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের পরিবারের সদস্যবৃন্দ যে নির্মমতার সাক্ষী হয়েছেন, এবং এখনো পর্যন্ত আমরা সেই সমস্ত পরিবারগুলোর সাথে যোগাযোগ করলে জানতে পারি পরিবারের কোনো কোনো সদস্য এখনো মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন। এমন অনেকে কেউ আছেন যারা হাসপাতালে এখনো চিকিৎসা গ্রহণ করছেন মানসিকভাবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। এমন অনেকে আছেন যারা এই দেশের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস ভালোবাসা হারিয়ে বিদেশে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা আমাদের দেশ স্বাধীনকালে এত অফিসারকে হত্যা করা হয় নাই, যা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি। কেন হয়েছে? কারা করেছে? আমরা লক্ষ্য করেছি বিগত 4.5 বছর আমি জেলখানায় থাকার সুযোগ পেয়েছি, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ জেলখানায় থাকার সুযোগ হয়েছে। আমরা সেখানে দেখেছি বিডিআর ভাইদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদের বিচার চলমান আছে, নিশ্চয়ই বিচার চলবে। যারা অপরাধ করেছে, অপরাধ আইডেন্টিফাই করে চিহ্নিত করে তাদের বিচার করা হোক। কিন্তু আমরা এটাও জেনেছি, কারো কারোর সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র বিচারের নামে বহু বিডিআর সদস্যদেরকে মাসের পর মাস, বছরের পর বছর অন্যায়ভাবে বিচার সম্পন্ন না করে তাদের পরিবারগুলোকেও এবং ব্যক্তিদেরকেও, বিডিআরদেরকেও ধ্বংস করে দেওয়ার আরেকটা চক্রান্ত করা হয়েছে বলে তাদের সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা মনে করি 2009 সালের এক ঢিলে কয়েকটি পাখি মারা হয়েছে। প্রথমত, সেদিন 9 সালে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2014 সাল, 2018 সাল, 2024 সালের রাত্রিকালীন ভোট, আমি এবং ডামির ভোট এবং জনগণহীন এক ভোট সম্পন্ন করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তা সম্পন্ন করতে চেয়েছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রতিহিংসা চাই না, কিন্তু আমরা সমঝোতাও চাই না। কিন্তু আমরা লক্ষ্য করছি বিচারের নামে কোনো কোনো ক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পছন্দ মতো সমঝোতারও একটা রাস্তা বের করার চেষ্টা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কেউ কেউ বাস্তবায়ন করছেন। আমাদের কথা পরিষ্কার, নো সমঝোতা, সমঝোতার কোনো আপোষের কোনো বিষয় নেই। আবার একই সাথে প্রতিহিংসা পরায়ণ হয়ে নির্দোষ কোনো ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে এসে অন্যায়ভাবে তার প্রতি বিচার প্রয়োগ করাটাও এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি ঘটনায় সংগঠিত হতে পারে না। তৃতীয়ত, আমি যে কথাটি পরিষ্কার করে বলতে চাই, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমার ভাই এবং বন্ধুগণ, আমরা 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি এই ঘটনায় আসলে বিডিআর এবং আমাদের পরস্পর বিডিআরকে মুখোমুখি করা হচ্ছে। এটি কোনো কোনো অংশে যদি সত্য হয়ে থাকে, প্রতিবেদন সরকার গঠন করেছিল, তারা সেদিন তাদের পক্ষ থেকে কমিটি নির্ধারণ করেছিল, কিন্তু এটা তো সত্য যে এই বিডিআরদেরকে কোনো একটা জায়গা থেকে তাদেরকে উস্কানি দিয়ে তাদের নেপথ্যে থেকে সেই সময় যারা ভূমিকা পালন করেছেন, কুশীলব হিসাবে যারা কাজ করেছেন, নেপথ্যে থেকে যারা ভূমিকা পালন করেছেন, সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। কোনোভাবেই তৎকালীন সেই সময়ের পার্শ্ববর্তী এলাকার আওয়ামী লীগ নেতা শেখ তাপস কোনোভাবেই তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। নানক কোনোভাবেই আওয়ামী লীগের নেতা, যিনি সমাধানের নামে মূলত সেদিন একটা নাটক মঞ্চস্থ করেছিলেন, কোনোভাবেই তিনি দায় এড়াতে পারেন না। আমরা পরিষ্কার মনে করি এই বিডিআরদেরকে বছরের পর বছর আটকে রেখে বিচারের নামে কোনো কোনো ক্ষেত্রে যেমন টালবাহানা করা হচ্ছে, একটা পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে, একদিকে সেনাবাহিনীর চৌকস সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আর একদিকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা জীবন বাজি রেখে, একটা সময় আমরা শুনতাম জনগণ বলতো রৌমারী সীমান্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিএসএফকে যারা জীবন বাজি রেখে জনগণকে সাথে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে সীমান্ত পাহারা দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেদিনই নাকি তারা সিদ্ধান্ত নিয়েছিল
এরকম বিডিআর যদি থাকে তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা ইঞ্চি মাটি বাংলাদেশ সংরক্ষণ করবে। কেউ এখানে দাদাগিরি, কেউ এখানে বাবুগিরি, কেউ এখানে রক্তচক্ষু দেখিয়ে আমাদের উপরে তারা প্রভাব বিস্তার করতে পারবে না। সেদিনের প্রতিশোধের অংশও নাকি এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আমাদের এই বাংলাদেশের বর্তমান 2024-এর জুলাই আগস্টের তরুণ যুবক ছাত্র জনতা সমস্ত মানুষ রাস্তায় নেমে ঘোষণা দিয়েছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং এই প্রশ্নে আমরা পরিষ্কার বলতে চাই, শুধু একটা রাষ্ট্র নয়, আমাদের বাংলাদেশের বাইরে আমাদের সব বন্ধু থাকবে, আমাদের কোনো প্রভু থাকবে, এরকম বাংলাদেশ যেন আর কেউ কল্পনা না করেন। সুতরাং সেই জায়গায় 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা আশা করি বর্তমান অধিষ্ঠিত সরকার এই ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে যত হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে এটা চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ডই শুধু নয়, এটা বাংলাদেশের জন্য স্পর্শকাতর একটা বিচারের ব্যবস্থা। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর কথা যদি সত্য হয়ে থাকে এবং তিনি যা বলেছেন তা যদি দেশপ্রেমের জায়গা থেকে বলে থাকেন, তিনি তার শপথের জায়গা থেকে বলে থাকেন, আইনের শাসন তিনি কায়েম করবেন, যে 3-4টি মূল কথা তিনি বলেছেন তার প্রথম পয়েন্ট ছিল আইনের শাসন তিনি কায়েম করবেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা দেখতে চাই এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যে নির্মম এবং নৃশংস মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কম সময়ের ব্যবধানে এই সমস্ত সেনা অফিসারদের পরিবারকে আশ্বস্ত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বাংলাদেশকে বের করে নিয়ে আসাই হবে আইনের শাসন কায়েমের প্রথম ধাপ। আমরা আশা করব সেই ধাপ বাস্তবায়নে বর্তমান সরকারি দল তাদের এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেটি তিনি বাস্তবায়ন করবেন। সবশেষ আমি সম্মানিত সুধীমণ্ডলী ভাই এবং বন্ধুগণকে বলতে চাই, আমরা সেদিন লক্ষ্য করেছি মেধাবী, যোগ্য, সৎ, চৌকস নেতৃবৃন্দকে দেখে দেখে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি। তাই আসুন আমাদের 2009 সালকে সামনে রেখে যদি আবার 17 বছরের সেই পিছনের বাংলাদেশে আমরা ফিরতে না চাই, অবশ্যই আমাদের সৎ, দক্ষ, যোগ্য সেনা, আমাদের যারা দেশপ্রেমিক অফিসার তাদেরকে দিয়ে বাংলাদেশ পরিচালনায় ভূমিকা পালন করতে হবে। আমি প্রধানমন্ত্রীর শেষ শব্দটি বলে বক্তব্য ইতি টানতে চাই। তিনি তার 3টি মৌলিক বক্তব্যের মধ্যে এটাও বলেছিলেন, প্রশাসনে দক্ষতা, যোগ্যতা, সততা হবে অগ্রাধিকারের ভিত্তি। আমরা তার কথার সাথে বাস্তবতার মিল দেখার জন্য আরও কিছুদিন এদেশের জনগণ অপেক্ষা করতে চায়। সেই অপেক্ষার কথা জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের শহীদদের দোয়া করে তাদের আল্লাহ তাআলা জান্নাত দান করুন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিডিআরের মধ্যে যারা নিরপরাধ, নির্দোষ তাদের বিচার শেষ করে দ্রুত তাদেরও মুক্তির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।